নমস্কার। অপটিমাম ম্যাথ স্টাডি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। এর আগের ক্লাসে আমরা সূচকের নিয়মাবলীতে মূলত থিওরিটা এবং বেশ কয়েকটা অঙ্ক করেছি। আজকের ক্লাসে আমরা এই সূচকের নিয়মাবলী চ্যাপ্টারে খুব ইম্পর্টেন্ট দেখে কয়েকটা প্রবলেম কীভাবে সলভ করা হয় সেটা দেখব। তার আগে একটি কথা বলবো, তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব, কারণ তোমাদের সাবস্ক্রিপশান আমাদেরকে আরও ভালো ভালো এডুকেশনাল ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায়। চলো দেখা যাক প্রবলেমগুলো কীভাবে সলভ করা যায়। আমরা প্রথমে একটা প্রবলেম সমাধান করব। এক্স টু দি পাওয়ার বি বা এক্স টু দি পাওয়ার সি হোল টু দি পাওয়ার ওয়ান বাই বি সি ইন্টু এক্স টু দি পাওয়ার সি বা এক্স টু দি পাওয়ার এ ইন্টু হোল টু দি পাওয়ার ওয়ান বাই সি এ ইন্টু এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার ওয়ান বাই এ বি। এটা সলিউশন যেটাভাবে করতে হয়, আমরা সূচকের যে নিয়মগুলো শিখেছি সেই নিয়মাবলীর সাহায্যে এগুলো কীভাবে সমাধান করতে হয় সেটা দেখব। আমরা জানি ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, তাহলে এক্স টু দি পাওয়ার বি বা এক্স টু দি পাওয়ার সি সমান এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি হোল টু দি পাওয়ার ওয়ান বাই বি সি ইন্টু এটা এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ হোল টু দি পাওয়ার ওয়ান বাই সি এ ইন্টু এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি হোল টু দি পাওয়ার ওয়ান বাই এ বি সমান আমরা পড়েছি এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম এন হয়। তাহলে সেই নিয়মটা যদি আমরা এখানে কাজে লাগাই, এটা হয় এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি বাই বি সি ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ বাই সি এ ইন্টু এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি বাই এ বি সমান এখানে গুণের সময় পাওয়ার যোগ হয়, তাহলে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। সেই নিয়মে এক্স টু দি পাওয়ার বি প্লাস সি বি মাইনাস সি বাই বি সি প্লাস সি মাইনাস এ বাই সি এ প্লাস এ মাইনাস বি বাই এ বি সমান এক্স টু দি পাওয়ার, এটাকে আমরা সেপারেট করে লিখলে বি বাই বি সি করলে হয় ওয়ান বাই সি মাইনাস সি বাই বি সি করলে হয় ওয়ান বাই বি প্লাস সি বাই সি এ করলে হয় ওয়ান বাই এ মাইনাস এ বাই সি এ করলে হয় ওয়ান বাই সি প্লাস এ বাই এ বি করলে হয় ওয়ান বাই বি মাইনাস বি বাই এ বি করলে হয় ওয়ান বাই এ সমান এক্স টু দি পাওয়ার ওয়ান বাই সি মাইনাস ওয়ান বাই সি ক্যান্সেল হবে, মাইনাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই বি ক্যান্সেল হবে, প্লাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এ ক্যান্সেল হয়ে এক্স টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান। পরের প্রবলেম, দেখাও যে এ প্লাস বি প্লাস সি এর মান জিরো হবে যদি এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ সমান ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই বি সমান জেড টু দি পাওয়ার ওয়ান বাই সি হয় এবং এক্স ওয়াই জেডের মান ওয়ান হয়। আমাদের যেটা দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ সমান ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই বি সমান জেড টু দি পাওয়ার ওয়ান বাই সি। এটাকে যদি আমরা কে একটা ধ্রুবক নিয়ে নিই, কে ধরা হলো যেখানে কে নট ইকুয়াল টু জিরো, তবে আমরা পাই এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ ইকুয়াল টু কে, দেয়ার ফোর এক্স ইকুয়াল টু কে টু দি পাওয়ার এ। একইভাবে ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই বি সমান কে, দেয়ার ফোর ওয়াই ইকুয়াল টু কে টু দি পাওয়ার বি এবং জেড টু দি পাওয়ার ওয়ান বাই সি সমান কে, দেয়ার ফোর জেড ইকুয়াল টু কে টু দি পাওয়ার সি। আবার আরও একটা কন্ডিশন দেওয়া আছে এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড ইকুয়াল টু জিরো, এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড সমান ওয়ান, এক্স ওয়াই জেডের মান ওয়ান এমপ্লাইজ এক্সের মান আমরা পেয়েছি কে টু দি পাওয়ার এ ইন্টু ওয়াইয়ের মান আমরা পেয়েছি কে টু দি পাওয়ার বি ইন্টু জেডের মান আমরা পেয়েছি কে টু দি পাওয়ার সি ইকুয়াল টু ওয়ান এমপ্লাইজ কে টু দি পাওয়ার এ ইন্টু কে টু দি পাওয়ার বি ইন্টু কে টু দি পাওয়ার সি সমান কে টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস সি গুণে পাওয়ার যোগ হয় সমান ওয়ানকে আমরা লিখতে পারি কে টু দি পাওয়ার জিরো। দেয়ার ফোর যেহেতু বেস সমান তাহলে সূচক দুটো সমান হবে, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো। পরের একটা প্রবলেম, দেখাও যে এ প্লাস বি প্লাস সি হোল কিউব সমান 27 এ বি সি যদি এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস বি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস সি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি সমান জিরো হয়। এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম। দেওয়া আছে
a to the power 1/3 plus b to the power 1/3 plus c to the power 1/3 সমান 0। এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে a প্লাস বি প্লাস সি কিউব সমান 27 abc। এখান থেকে আমরা পাই a to the power 1/3 প্লাস b to the power 1/3 ইকুয়াল টু মাইনাস c to the power 1/3। এখন আমরা উভয় পক্ষে যদি কিউব করি a to the power 1/3 প্লাস b to the power 1/3 এটাকেও কিউব করব সমান মাইনাস c to the power 1/3 এটাকেও কিউব করব। ইমপ্লাইজ এটা a প্লাস বি হোল কিউবের ফর্মুলা a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি a to the power 1/3 কিউব প্লাস b to the power 1/3 কিউব প্লাস 3 ইন্টু a to the power 1/3 ইন্টু b to the power 1/3 ইন্টু a প্লাস b অর্থাৎ a to the power 1/3 প্লাস b to the power 1/3 সমান মাইনাস c to the power 1/3 কিউব করলে হয় মাইনাস c to the power 1/3 ইন্টু 3 ইমপ্লাইজ a to the power 1/3 এর কিউব করলে হয় a প্লাস b to the power 1/3 এর কিউব করলে হয় b 3 ক্যান্সেল হয়ে যায় প্লাস 3 ইন্টু a to the power 1/3 ইন্টু b to the power 1/3 ইন্টু a to the power 1/3 প্লাস b to the power 1/3 আমরা এইখান থেকে পাবো a to the power 1/3 প্লাস b to the power 1/3 এর মান মাইনাস c to the power 1/3 এর মান মাইনাস c to the power 1/3 ইকুয়াল টু মাইনাস c ইমপ্লাইজ a প্লাস b প্লাস এই সিটা এখান থেকে লিখবো মাইনাস সিটা দিকে হবে প্লাস সি সমান এখানে প্লাসে মাইনাসে মাইনাস এটাকে আমরা যদি ডান দিকে লিখি প্লাস 3 হবে a to the power 1/3 b to the power 1/3 c to the power 1/3 এটাকে আমরা একসঙ্গে লিখবো a b c হোল টু দি পাওয়ার 1/3। এবার আবার উভয় পক্ষকে আমরা কিউব করব a প্লাস বি প্লাস সি হোল কিউব সমান 3 ইন্টু এ বি সি হোল কিউব 1/3 হোল টু দি পাওয়ার 3। therefore a প্লাস বি প্লাস সি কিউব সমান 3 কিউব 27 এ বি সি হোল টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 3 করলে এ বি সি। এটা একটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। যদি এক্স টু দি পাওয়ার এন কিউব হোল টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার 3 হয় তবে দেখাও যে এন প্লাস ওয়ানের রুট অফ এন টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 3। আমাদেরকে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার এন কিউব হোল টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার 3। এটা থেকে আমরা পাই এক্স টু দি পাওয়ার এন কিউব ইন্টু এন সমান এক্স টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার এন ইন্টু 3 ইমপ্লাইজ এক্স টু দি পাওয়ার এন কিউব ইন্টু এন এন টু দি পাওয়ার 4 সমান এক্স টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার এন ইন্টু 3 3 টু দি পাওয়ার এন প্লাস 1 ইমপ্লাইজ যেহেতু বেস দুটো সমান তাহলে এন টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার এন প্লাস 1। উভয় পক্ষে আমরা যদি এনতম মূল নিই তাহলে এন টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 1/n প্লাস 1 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার n প্লাস 1 হোল টু দি পাওয়ার 1/n প্লাস 1 ইমপ্লাইজ n টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার n প্লাস 1 1/n প্লাস 1 এটা অর্থ n প্লাস 1 এর রুট অফ x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু n প্লাস 1 ক্যান্সেল হয়ে গিয়ে এটা হয় 3। proved। নেক্সট প্রবলেম এটা একটা সমাধান করব আমরা 3 টু দি পাওয়ার 2x প্লাস 9 ইকুয়াল টু 10 ইন্টু 3 টু দি পাওয়ার x ইমপ্লাইজ 3 টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার 2 এটাকে আমরা যদি বাঁদিকে নিই 10 ইন্টু 3 টু দি পাওয়ার x প্লাস 9 ইকুয়াল টু 0 ইমপ্লাইজ আমরা যদি 3 টু দি পাওয়ার x কে a ধরে নিই ধরি 3 টু দি পাওয়ার x সমান a
দেয়ারফোর এটা হয় এ স্কোয়ার মাইনাস 10 ইন্টু এ প্লাস 9 ইকুয়াল টু 0 এমপ্লাইজ এটা একটা মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে। এ স্কোয়ার মাইনাস 9a মাইনাস এ প্লাস 9 ইকুয়াল টু 0 implies a common a minus 9 minus 1 common a minus 9 equal to 0 implies a minus 9 into a minus 1 equal to 0 implies a minus 9 equal to 0 or a minus 1 equal to 0 implies যদি a minus 9 equal to 0 হয় a equal to 9 এবং a equal to 1 আমরা এর মান ধরেছি 3 to the power x তাহলে 3 to the power x equal to 9 কে আমরা লিখতে পারি 3 to the power 2 এবং এটা 3 to the power x equal to 1 কে লিখতে পারি 3 to the power 0 therefore এখান থেকে আমরা কম্পেয়ার করে পাবো x equal to 2 এখানে x equal to 0 therefore নির্ণেয় সমাধান হয় x equal to 0 or 2 এরপরে একটা প্রবলেম আছে এটাও সমাধান করতে হবে 5 to the power x plus 3 to the power y equal to 14 5 to the power x minus 1 plus 3 to the power y minus 1 equal to 4 আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দেব এবং এটাকে একটু সরল করে নেব 5 to the power x minus 1 equal to 5 to the power x by 5 plus 3 to the power y by 3 equal to 4 implies আমরা যদি সরল করি এটা 3 into 5 to the power x plus 5 into 3 to the power y equal to 60 এখন এটাকে 2 নম্বর সমীকরণ দিই এখন আমরা 5 to the power x সমান a ধরি এবং 3 to the power y সমান যদি b ধরি তাহলে 1 ও 2 থেকে পাই 1 নম্বর সমীকরণ থেকে আমরা পাবো a plus b equal to 14 এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিই এবং এইটা থেকে পাবো 3a plus 5b equal to 60 এটাকে 4 নম্বর দেব অপনয়ন পদ্ধতিতে যদি সমাধান করি অপনয়ন করে পাই আমরা এটাকে 3 নম্বর সমীকরণকে 5 দিয়ে গুণ করি তাহলে 5a প্লাস 5b ইকুয়াল টু 70 এবং 4 নম্বর সমীকরণ যা আছে তাই লিখব 3a প্লাস 5b ইকুয়াল টু 60 এটা আমরা বিয়োগ করব যদি বিয়োগ করা হয় এটা ক্যান্সেল হয়ে যায় 5a মাইনাস 3a 2a ইকুয়াল টু 70 মাইনাস 60 10 দেয়ারফোর a ইকুয়াল টু 5 2a যদি 10 হয় a ইকুয়াল টু 5 ইমপ্লাইজ এর মান আমরা ধরেছি 5 টু দি পাওয়ার x তাহলে 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু 5 দেয়ারফোর x ইকুয়াল টু 1 এবং এর মান যদি 5 হয় তাহলে আমরা এই সমীকরণ থেকে পাবো b এর মান হবে b সমান 14 মাইনাস 5 9 implies b এর মান আমরা ধরেছি 3 to the power y তাহলে 3 to the power y equal to 3 square therefore y equal to 2 তাহলে নির্ণেয় সমাধান x equal to 1 y equal to 2 এখন আমরা একটা প্রবলেম করব খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম 6 into 4 to the power x plus 9 to the power x equal to 13 into 6 to the power x এখানে সমাধান করতে হবে এটা থেকে আমরা পাই 2 to the power 2x plus 3 to the power 2x by 6 to the power x equal to 13 by 6 এই 6টাকে এদিকে আনা হলো implies 2 to the power x whole square plus 3 to the power x whole square by 6 to the power x কে আমরা লিখতে পারি 2 to the power x into 3 to the power x equal to 13 by 6 এখন আমরা ধরি 2 to the power x equal to a
এবং 3 x ইকুয়াল টু বি, তাহলে এটাকে ইমপ্লাইজ করে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি সমান 13/6 ইমপ্লাইজ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2ab ইকুয়াল টু 13/12। উভয় পক্ষে হরের সঙ্গে 2 গুণ করা হলো। এখন আমরা যোগভাগ প্রক্রিয়া করে পাই, যোগভাগ প্রক্রিয়া করে পাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab সমান 13 প্লাস 12 বাই 13 মাইনাস 12 ইমপ্লাইজ a plus b whole square by a minus b whole square সমান 25/1 implies a plus b by a minus b whole square equal to 5 square. Therefore a plus b by a minus b equal to plus minus 5. যদি আমরা পজিটিভ সাইন নিই তাহলে হয় a plus 5 by a minus 5 equal to a plus b by a minus b equal to 5। আর যদি আমরা নেগেটিভ সাইন নিই সেক্ষেত্রে a plus b by a minus b equal to -5 হয়। এটা implies 5a minus 5b equal to a plus b implies 4a equal to 6b implies 2a equal to 3b implies a by b 2/3 into a by b equal to 1 implies 2/3 into এর মান আমরা ধরেছি 2 to the power x by b এর মান 3 to the power x equal to 1 implies 2/3 whole to the power x plus 1 equal to 2/3 whole to the power 0 implies x plus 1 equal to 0, therefore x equal to -1। আবার যদি a plus b by a minus b equal to -5 হয় ক্ষেত্রে a plus b equal to -5a minus plus 5b implies 6a equal to 4b implies 3a equal to 2b implies a by b equal to 2/3 implies এর মান 2 to the power x by 3 to the power x equal to 2/3 implies 2/3 whole to the power x equal to 2/3, therefore x equal to 1। তাহলে আমরা পেলাম নির্ণয়ের সমাধান x equal to 1 or -1। পরের প্রবলেম, এটা একটা খুবই ইম্পর্টেন্ট প্রবলেম। √3 plus √2 whole to the power x plus √3 minus √2 whole to the power x equal to 10। এখান থেকে x এর মান নির্ণয় করতে হবে। আমরা ধরে নিচ্ছি a সমান √3 plus √2, therefore 1/a সমান 1/√3 plus √2 সমান আমরা যদি করণীয় নিরসন করি লব এবং হরকে √3 minus √2 দিয়ে গুণ করি তাহলে √3 plus √2 into √3 minus √2 সমান √3 minus √2 by √3 square minus √2 square সমান √3 minus √2 by 3 minus 2 সমান √3 minus √2। therefore a যদি √3 plus √2 হয় তাহলে 1/a এর মান হলো √3 minus √2,
তাহলে আমরা এই যে সমীকরণটা দেওয়া আছে এখান থেকে কী পাবো, প্রদত্ত সমীকরণ থেকে পাই, প্রদত্ত সমীকরণ থেকে পাই a টু দি পাওয়ার এক্স প্লাস এটা 1/a টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 10 implies a to the power x plus 1/a to the power x equal to 10 implies আমরা যদি a to the power x দিয়ে গুণ করে দিই a to the power 2x plus 1 equal to 10 into a to the power x implies a to the power 2x minus 10 into a to the power x plus 1 equal to 0 এখান থেকে আমরা পাবো a to the power x সমান এটা a to the power x এর সাপেক্ষে একটা দ্বিঘাত সমীকরণ, a to the power x এর সাপেক্ষে এটা একটা দ্বিঘাত সমীকরণ, তাই a to the power x সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি বাই 2a সমান 10 প্লাস মাইনাস রুট ওভার 100 মাইনাস 4 বাই 2 equal to 10 plus minus root over 96 by 2 equal to 10 plus minus 4 root over 6 by 2 equal to 5 plus minus 2 root over 6 সমান এটাকে আমরা লিখতে পারি 3 plus 2 প্লাস মাইনাস 2 রুট ওভার 3 ইন্টু রুট ওভার 2 সমান এটাকে লেখা যায় রুট 3 স্কোয়ার প্লাস রুট 2 স্কোয়ার প্লাস মাইনাস 2 ইন্টু রুট 3 ইন্টু রুট 2 অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাস 2 রুট ওভার 2 ab সমান রুট 3 প্লাস মাইনাস রুট 2 এর হোল স্কোয়ার। তাহলে আমরা পেলাম a টু দি পাওয়ার x ইকুয়াল টু রুট 3 প্লাস মাইনাস রুট ওভার 2 এর হোল স্কোয়ার। এখন যদি আমরা পজিটিভ মান নিই তাহলে a টু দি পাওয়ার x মানে রুট 3 প্লাস রুট 2 হোল টু দি পাওয়ার x ইকুয়াল টু রুট 3 প্লাস রুট 2 হোল টু দি পাওয়ার 2। এখান থেকে এমপ্লাইজ করে x ইকুয়াল টু 2। আবার যদি আমরা নেগেটিভ মান নিই সেক্ষেত্রে রুট 3 প্লাস রুট 2 হোল টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু রুট 3 মাইনাস রুট 2 হোল টু দি পাওয়ার 2 implies root 3 plus root 2 whole to the power x equal to 1 by root 3 plus root 2 এর হোল স্কোয়ার implies root 3 plus root 2 whole to the power এটার সঙ্গে এটা গুণ করে দিলে x plus 2 equal to 1 implies root 3 plus root 2 whole to the power x plus 2 equal to root 3 plus root 2 whole to the power 0 implies x plus 2 equal to 0 therefore x equal to minus 2। তাহলে আমরা সমাধান পেলাম, নির্ণয় সমাধান x equal to plus minus 2।